এখন আমি দেখাবো যে চাকরিজীবী ব্যাচেলারদের কি কষ্ট, বুঝেছেন? এই যে রান্না শুরু করব, রান্না না করলে তো বউ তো নেই, কিটা খাই দেবে? হোটেলে খালি তো হোটেলে যেন খাবারে তেল ভাসে, ভুড়ু দুদিন পরে নিজের ভুড়ু দেখা যাচ্ছে আরাম ভাইসে বেড়াচ্ছে। তাই নিজেই কষ্ট করে রান্না রান্না বান্না করে খাই, কি আর করব। তাই এখন আপনাদের সাথে কষ্ট একটু শেয়ার করি। এই যে প্রথমে আমি এই যে ফুল কিনেছি, বুঝেছেন? এই যে ফুল, এখন এই ফুল কুসকুস 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 করে কাটবো। কাটার পরে এই যে বাঁধাকপি, বুঝেছেন? এই বাঁধাকপি সুন্দর করে কুচি 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 করে কাটবো। কাটার পরে এই যে রসুন আছে, বুঝেছেন? এই চাইনা রসুন কিন্তু, দেশি নাই, ঠিক আছে? আর এরপরে কিন্তু এটা পেঁয়াজ, দেশি পেঁয়াজ। এই পেঁয়াজ একদম কুচকুচ কুচকুচ করে কাইটে তারপরে মশলাপাতি দিয়ে একটু মুগ ডাল, একটু কলার ডাল, এই কয়েক রকম ডাল মিক্সড করবো। কইরে এইগুলো দিয়ে রান্না করে ভাত রান্না করবো। ভাত রান্না করে যেদিন দেখবো যে বেশি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, সেদিন আর কি করি, সেদিন ভর্তা করি, না হলে ডিম ভাজি করে খাইয়ে ফেলি। এই আমাদের জীবন, কি আর করব। তো এই আর কি। তো আমি এখন কুটা শুরু করি। হ্যাঁ, সবজি কাটা হয়ে গিয়েছে, বুঝেছেন? এবার আপনাদেরকে দেখাই আমি কিভাবে সবজিগুলো কাটছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার এই যে পুঁই শাকের ফুল, কেউ ফলও বলে ফুলও বলে, কাটছি, বুঝেছেন? তারপর পাতাকপি, মানে একদম প্রফেশনাল কুক, বুঝেছেন? আর এই কি সুন্দর করে কাটেছি দেখেছেন, বিরাট সুন্দর। হ্যাঁ, এ টমেটোও কেটে নিয়েছি, ডাইলও ধুই নিয়েছি, বুঝেছেন? ঠিক আছে, একদম কি সুন্দর চকচক করছে। এই যে সব ধরেন আমার যে মশলাপাতি দেব, পেঁয়াজ ঝাল সব কেটে নিয়েছি। এবার রান্না করতে করতে মেলা দেরি হয়ে যাবে, তাই আর কি করব। তাই এটা ওই যে আপনার ওই মুড়ি আর ইয়ে ছিল, কি বলে, রসগোল্লা, সেটা একটু খাচ্ছি আর রান্না করছি, বুঝেছেন? ব্যাচেলর তো কী করবো বলেন, কিছু তো করার নেই। বউ রয়েছে গ্রামে, রান্না করে তো খাইতে হবে, কেউ তো আর খাইতে দিচ্ছে না। বারবার বলছি যে হোটেলে খালি হোটেলে যেন খাবারে তেল ভাসে, দুদিন পরে আপনার ভুড়ু দেখবেন আরাম বেশি গিয়েছে, মনে হবে যে 8-9 মাসের পোয়াতি। এখন ওইটি তো আর করা যাবে না, ফিট থাকতে হবে কাজ করতে হলে, না হলে তো বস বস তো নিতম্বের উপরে লাথি দেয়, বুঝেছেন? কাজ না করতে হলে বস নিতম্বে লাথি দেবে, এই জন্যই কাজ করতে হবে, তাই ফিট থাকতে হবে, তাই একটু স্বাস্থ্যবান খাবার খেতে হবে, তাই কষ্ট হলেও একটু রান্না করে খাই। গরিব মানুষ কী করবো বলেন? তো যাই হোক, রান্না শুরু করছি, আপনাদের রান্নাও আমি দেখাবো কিভাবে কিভাবে রাঁধতে হবে। প্রথমে ধরেন চুলাটা জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নেওয়ার পরে মিডিয়াম আছে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পরে ঝাল, লবণ, পেঁয়াজ এগুলো সব একটু ভাইজে নেবো, বুঝেছেন? ভাইজে নিলে কি হয়, একটু ভালো লাগে আর কি তরকারিটা। তো এগুলো তেলের মধ্যে দিয়ে দিলি এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি ধরেন ডাল দিয়ে দেবো, দিয়ে হলুদ মশলা সব দিয়ে দেবো। দেওয়ার পরে ডালটা হালকা সিদ্ধ হতে হতে আমি ধরেন বাকি আমার যেসব ওই দেখলেন পাতাকপি, তারপরে আপনার এই যে কুচে রাখিছি, বুঝেছেন, সবগুলো এখন দিয়ে দেবো। কুচে রাখিছি আপনার ইয়ার ফুলও আছে, ঠিক আছে, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে তারপরে ধরেন একদম জাল দিতে থাকবো, জাল দিতে থাকবো, সিদ্ধ মিদ্ধ হয়ে গেলি তারপরে আপনার দেব হইল আমি এই যে দেখেন পুঁইয়ের ফুল টুল সব দিয়ে দিয়েছি, বুঝেছেন? দিয়ে দিয়েছি, এখন এটি ঢেকে দেবো যে সেদ্ধ হবে। ও আরেকটা জিনিস তো আপনাদের দেখাতে ভুলে গিয়েছে, এই যে ওড়ো, এই যে ডাল ঘুটুনি বলে আর কি, এইটা না হলে আপনার ডাল মজা লাগবে না। এই যদি ঘুইটে 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 যত ঘটবেন ডাল তত মজা। ওই ছোটোবেলায় মেলা আগে আর কি, ছোটোবেলায় না, যখন 8-9-এ পড়ি তখন জামাতে যাইতাম, তাবলিগ জামাতে 3 দিনে যাইতাম। তো ওরা বলতো যে ডাল যত জাল দিবা আর গরুর গোশ যত জাল দিবা তত স্বাদ লাগে বেশি। তো বুঝেছেন, ডাল যত জাল দেবেন তত ভালো লাগবে। বেশি করে জ্বালাতে হবে, ভালো করে এটা সিদ্ধ করতে হবে। করার পরে আমি পাতা দেবো ধরেন পরে, মানে পাতাকপি দেবো একদম পরে দেবো, টমেটোও দেবো পরে, বুঝেছেন? সেই স্বাদ হবে ইনশাল্লাহ, সেই স্বাদ হবে। আপনারা দেখতে থাকেন,
সেই স্বাদ। আর আমি আর কি করবো, খিদে লেগেছে, মুড়ি খাই। হ্যাঁ ঠিক আছে। পুঁই শাক আর ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হওয়ার পরে ঘুটিছি, ঘুটে 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 এখন পাতাকপি দিয়েছে। দেখেন মনে হচ্ছে যে এক কড়াই পাতাকপি, আসলে ওইটি না, ওইটা শুকাই এতটুকু হয়ে যাবে বুঝেছেন। কারণ আমি তো একলা মানুষ, একা একা থাকি, তো অত পাতাকপি মানে অত তরকারি ক্যারাম করে খাবো? যা রান্না করছি এখন খাবো, আর সকালে খাই শেষ করে ফেলবো বুঝেছেন। এই জন্যে ধরেন সেইভাবে ওটা মনে হচ্ছে এক গাদা, কিন্তু এক গাদা হবে না, একটু শুনুক হয়ে যাবে বুঝেছেন। যাই হোক, ওইটা এখন হতেই থাকুক, তাহলে আর একটু পরে আবার আমি দেখাবো নি কীভাবে ওইটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর মশলা তো, মশলা কী কী দিলাম ওইটি যদি জিজ্ঞেস করেন, রেসিপি জিজ্ঞেস করতে পারেন। তো রেসিপি ধরেন গুঁড়া মশলা আমি ব্যবহার করে, আমি তো আর বাটতে পারবো না, ব্যাচেলার মানুষ হয়তো বাটাবাটি আসলে পাটানোটা আমার নেই বুঝেছে। তো কী আর করবো, ওই গুঁড়ো মশলা কিনে ধরেন ওই সব রকম মশলা, ধনিয়ার গুঁড়া, আপনার গরম মশলা, তারপরে জিরা আছে, মরিচ আছে, এই সব দিলাম, হলুদের গুঁড়া দিয়ে আমি ধরেন ওইটা ঢেকে রাখিছি। এখন মোটামুটি মিডিয়াম আছে, চলতেছে রান্না, হয়ে যাক, সিদ্ধ হয়ে যাক, তারপরে ডাইল হওয়ার পরে দেখাবো, আরে টেস্ট সেই রকম স্বাদ বুঝেছেন। মনে করেন মোটামুটি ডাইল সিদ্ধ হয়ে গিয়েছে বুঝেছেন। এখন তেলে দিতে হবে, রসুন তেলা যেটাকে বলে আর কি। এই সময় শোনেন একটা জিনিস মনে রাখবেন কিন্তু, চুলা জাল কিন্তু আস্তে দিয়ে দেবেন, নাহলে কিন্তু সব পুড়িয়ে যাবে, পেঁয়াজ রসুন সব পুড়িয়ে যাবে, ডাল তখন তিতো লাগবে। আমার কিন্তু কিছু করার নেই বুঝেছেন। কারণ ব্যাচেলার মানুষ সবাই তো এইভাবে রাঁধতে পারবেন না, সবাই তো আর আমার মতো এরকম রাঁধতে পারেন না, আমি তো জানি কী করবে। বেশিরভাগই হোটেলে খায়, কেউ কেউ ওই যে এখন সেই বাটি দিয়ে যায়, আন্টিরা বাটি দিয়ে যায় অফিসে, সে বাটি খাবার খান। তো কী আর করবেন, আন্টিদেরও ইনকাম আছে, ওদেরও মানে খাওয়া উচিত, না হলে আন্টিরাও চলবে কী করে, এটাও ঠিক। কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়া এটা আলাদা স্বাদ বুঝেছে। কেউ কেউ বুঝতে পারেন যে এ তো মেয়ে মানুষের কাজ, কিন্তু না, পৃথিবীর সবচেয়ে বড় বড় শেফ কিন্তু হোটেলে সব পুরুষ মানুষ বুঝেছেন। মেয়ে মানুষ যতই ভাবনি, পুরুষ মানুষ হিসাবে পারবে না বুঝেছেন। তেলে দিয়েছি বুঝেছেন। তো এই যে লাল লাল মতো ভাসছে না, এটি কিন্তু অন্য কিছু না, টমেটো, আবার অন্য কিছু ভাইবেন না কিন্তু, ঠিক আছে। এখন মানে এটা অল্প আছে আর কি, ঢেকে দিয়েছি, আর একটু কিছু জ্বলতে থাকুক, জ্বলিয়ে একদম পুড়ে ছারখার হয়ে যাক, তারপরে নামাবো বুঝেছেন। তরকারির ডাল যত জাল দেবেন তত ভাল লাগবে। তো ঠিক আছে, ভাত তো অলরেডি আছে, তো এখন তো তরকারির হয়ে গেল বুঝেছেন। আর কি করার, তো আপনাদের তো এর আগের মুড়ি খাওয়া দেখাচ্ছি না, কী করবো বুঝেছেন, খিদে লাগিয়ে গিয়েছে, কী করবো, ভাত কখন খাবো, মুড়ি খাইয়ে একটু খিদেটা আর কি নিবারণ করছি আর কি। তো যাই হোক, খাওয়ার সময় আবার দেখাবো নি, তো এখন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ, খাওয়া কিন্তু দেখাবো পার্ট 2-তে, এটা কিন্তু পার্ট 1 গেল বুঝেছেন, খাওয়া দেখাবো পার্ট 2-তে, ঠিক আছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর শোনেন, আমার ভিডিও যদি আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব না করেন, আর যদি শেয়ার বেশি না করেন, তাহলে কিন্তু আমি বিরাট দুঃখ পাবো না বুঝেছেন। দুঃখের ঠেলায় কাইন্দে বালতি ভরিয়ে মাঝে মাঝে পানি থাকেন, ওই পানিতে গোসল করবো না, ঠিক আছে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।